হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। দুর্গাপুজো ষষ্ঠীর দিন আমরা বিভিন্ন রকমের রেসিপি বাড়িতে ট্রাই করি, নিরামিষ রেসিপি। তার মধ্যে কিন্তু এইরকম একটা আলু ফুলকপির রেসিপি যদি বানিয়ে নেওয়া যায়, সকলের কিন্তু পছন্দ হবে। দেখে নাও তাহলে আজকে রেসিপিটা। এখানে একটা ছোট সাইজের ফুলকপি আমি এটাকে টুকরো করে কেটে নুন জলে ভাপিয়ে রেখেছি, হালকা করে ভাপানো আছে। আলুগুলো চৌকো করে কেটে নিয়েছি। একটা মশলার পেস্ট এখানে বানিয়ে নেব। লাগছে এখানে 8-10টা কাজু, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, জায়ত্রী জায়ফল একদম অল্প পরিমাণ, জিরেটা আছে 1/2 টিস্পুন। এবার আমি এখানে অ্যাড করছি পোস্ত দিচ্ছি 2 চামচ পরিমাণ, চা চামচে দিয়ে সমস্ত একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার বানানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে নেব একটা ছোট সাইজের টমেটো। দেখতেই পাচ্ছ টমেটোটা আমি মশলা পেস্টের পর দিলাম, কারণ আগে দিলে পোস্তটা কিন্তু সুন্দরভাবে পেস্ট হতো না। আর এখানে দই ইউজ করব, তার জন্য টমেটোটা অল্প ছোট পরিমাণ নেওয়া আছে। তো সমস্ত কিছু পেস্ট হয়ে গেছে, এখন রেসিপিটাই চলে যায়। এখানে সরষের তেল দিলাম। প্রথমেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। যেহেতু এখানে নুন দিয়ে ভাপানো ছিল হালকা করে, তো আমি এখানে নুনটা অ্যাড করলাম না। এক চিমটি হলুদ দিয়ে এটাকে হাই হিটে আমি ভেজে নেব। লাল লাল করে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এরপর আমি এখানে দিয়ে নেব আলুটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে ভেজে নেব, যার জন্য কি হবে আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। ভাজতে ভাজতে খানিকটা সেদ্ধ হয়ে আসবে। এখানে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ এবং নুন। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটা আমি ভেজে নেব। আলুটাও এইভাবে আমার ভাজা হয়ে গেল। দেখতেই পাচ্ছ অল্প তেলেতে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখানে দিয়ে নিলাম সরষের তেল পরিমাণ মতো। ফোড়ন দিচ্ছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। এখানে দিয়ে নিচ্ছি কাজু বাদাম, জিরে, আদা, পোস্ত, সমস্ত রকমের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম টমেটো দিয়ে, সেই পেস্ট আমি প্রথমেই দিয়ে দিলাম ফোড়নের ওপর। নিরামিষের ক্ষেত্রে কিন্তু ফোড়নের ওপর এইভাবে মশলাটা অ্যাড করতে হবে। ফ্লেমটা রাখবো মিডিয়াম। দিলাম পরিমাণ মতো হলুদ, আর মশলার যে জলটা ছিল সেটা আমি অল্প পরিমাণ এখানে ইউজ করলাম। মশলাটা কষানো হচ্ছে। এখন আমি এটা কালারের জন্য রেড চিলি পাউডার দিলাম 1/2 টিস্পুন। ঢেকে মশলাটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নেব। তো কষানো হচ্ছে, মাঝে মাঝে চাপা খুলে আমাদেরকে বিভিন্ন কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিতে হবে। এখন দিয়ে নিলাম দইটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। সমস্ত আবার আমি কষতে দিলাম। কষানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মশলার উপরে, প্রথমেই দিয়ে নিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু আলুটা শক্ত সবজি, এটাকে একটু ঢেকে দিলাম। ঠিক 1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা খুলে আমি ফুলকপিটা এখানে দিয়ে নেব। ফুলকপিটা, আলু, সমস্ত রকম মশলা সুন্দর করে কষতে দিলাম। দেখতেই পেলে
সুন্দর করে কষানো হয়ে গেল। এখন এখানে গ্রেভির জন্য আমি জল অ্যাড করছি। জলটা মিডিয়াম গ্রেভি হবে সেইভাবে অল্প একটু জল দিলাম। এখানে দিচ্ছি চিনি, যেহেতু নিরামিষ রেসিপি চিনি অল্প করেই দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু ঢেকে এবার সেদ্ধ হতে দেবো সম্পূর্ণভাবে। কিন্তু সমস্ত রকম সবজি আমাদের সেদ্ধ করে নিতে হবে। এখানে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিতে হবে। দেখতে পাচ্ছ আলুটা সুন্দরভাবে কেটে গেল, তার মানে সম্পূর্ণভাবে সবজি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন শেষে আমি দিয়ে নিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এখন আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি, দিয়ে আমি ঘিটা দিলাম। ঘিটা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব। অল্প দিলাম ধনেপাতা কুচি আর একটা দেব কাঁচা লঙ্কা। এখন আমি একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে নিরামিষ আলু ফুলকপি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করতে ভুলবে না। বন্ধুরা, আজকের মতো টাটা।